ফ্যাক্টরিতে যায় যেখানে চেনমি তার ডিজাইন কমপ্লিট করতে পারবে। জাংকে দেখে ম্যানেজার খুশি হয়ে চেনমিকে হেল্প করতে হ্যাঁ করে দেয়। এতে চেনমিও অনেক খুশি ছিল। পরের দিন বাস্কেটবল ম্যাচে চেনমি জাংয়ের দিকে তাকিয়েছিল আর মিয়াও তার হাই স্কুলের ক্রাশের দিকে। খেলা শেষে জাংকে জল দেওয়ার জন্য অনেকগুলো মেয়ে তাকে ঘিরে ধরে। তখনই চেনমি বড় একটা জলের বোতল নিয়ে ওর কাছে আসে আর বলে, আমি এটা অনেক কষ্ট করে এনেছি, তোমার যদি আরো লাগে আমি এনে দেব। এই কথা বলে চেনমি ওখান থেকে চলে যায়। আর চেনমি ওর জন্য জল নিয়ে এসেছে এটা দেখে জাং তো অনেকটাই খুশি হয়ে যায়। এরপর রুমে এসে জাং সেই জলের বোতলটা জড়িয়ে ধরেছিল, যা দেখে ওর রুমমেটদের একটু ডাউট হয় যে জাং হয়তো চেনমিকে পছন্দ করে। ওদিকে মিয়াও অনেক কষ্টে ড্রিঙ্ক করে রুমে ফেরে, কারণ সে জানতে পেরেছে তার ছোটবেলার ক্রাশ নাকি অন্য কাউকে লাইক করে। এরপর ক্লাসরুমে সিন দেখানো হয়। শরীর খারাপ হওয়ায় জাং আজ ক্লাসে আসেনি। জাং অসুস্থ শুনে চেনমি ওর জন্য চিন্তা হচ্ছিল। ওদিকে আজ মিয়াও ক্লাসে আসেনি, তাই গুও চেনমির কাছে মিয়াওয়ের খবর নেয়। চেনমি বলে মিয়াও অসুস্থ তাই সে আসেনি। এরপর রাতে গুও মিয়াওয়ের সাথে দেখা করে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি অসুস্থ, ক্লাস ফাঁকি দেওয়ার জন্য তুমি মিথ্যে কথা বলেছো, দাঁড়াও আমি টিচারের কাছে তোমার কমপ্লেন করব। তখনই মিয়াও দেখে ওর ক্রাশ তার গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছে। এই দেখে মিয়াও তো লুকিয়ে পড়ে। এটা দেখে গুয়ো মিয়াওকে কিছু বলতে যাবে, তখনই সে কান্না করে দেয়। গুয়ো কিছু না বুঝেই ওকে সান্ত্বনা দিতে গেলে মিয়াও আরো বেশি কাঁদতে শুরু করে, যা দেখে গুয়ো ভয়তে সেখান থেকে দৌড়ে পালায়। এরপর বাস্কেটবল ম্যাচে চেনমি জাংয়ের টিমকে চিয়ার আপ করবে, তাই সে ওয়াশরুমে চেঞ্জ করছিল, কিন্তু তার ড্রেসের জিপ লাগছিল না। তখনই চেনমিকে ডাক দেওয়া হয়, তাই চেনমি ওইভাবেই বাইরে বেরিয়ে আসে। হঠাৎই জাংয়ের সাথে ওর দেখা হয়ে গেলে জাং দেখে চেনমি ড্রেসে জিপ লাগছে না। চেনমি জাংকে হেল্প করতে বললে জাং ওই জিপটা লাগিয়ে দেয়। জাং বলে, খেলা শেষে তুমি আমার সাথে দেখা করতে আসবে। এই বলে ও ওখান থেকে চলে যায়। এরপর মিয়াওয়ের ক্রাশ মিয়াওয়ের সাথে কথা বলতে আসলে মিয়াও কিছু না বলে ওকে দেখানোর জন্য গুয়োর হাত ধরে সেখান থেকে চলে যায়। আর মিয়াওয়ের হাত ধরায় গুয়ো তো অবাক হয়ে গেছিল। এদিকে চেনমি যখন জাংয়ের জন্য অপেক্ষা করছিল, তখনই সেখানে জাংয়ের এক রুমমেট এসে বলে জাং অনেক আগেই একটা মেয়ের সাথে চলে গেছে। চেনমি বাইরে এসে দেখে জাং একটা মেয়ের সাথে কথা বলছে, যা দেখে চেনমির মন খারাপ হয়ে যায়। এরপর রাতে জাং চেনমির জন্য অপেক্ষা করছিল। চেনমি জাংকে মেসেজে বলে দেয়, সরি আমি আজ আসতে পারবো না। তখনই জাং ওখান থেকে চলে যায়। এরপর চেনমিকে দেখা যায় ও ওখানেই ছিল, তবে ইচ্ছে করেই ও জাংয়ের সাথে দেখা করেনি। জাং চলে যাওয়ার পর চেনমি ওখানে বসে কান্না করছে। পরের দিন থেকে চেনমি জাংকে এড়িয়ে চলছিল, তবে জাং তা সহ্য করতে না পেরে চেনমিকে জিজ্ঞেস করেই ফেলে, তুমি কেন আমাকে ইগনোর করছো? চেনমি বলে, নর্মাল ফ্রেন্ডরা তো এইভাবেই কথা বলে। এই শুনে জাং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে শুধুই বন্ধু ভাবো? চেনমি বলে, হ্যাঁ। তবে চেনমির এই কথাটা জাংয়ের একদমই পছন্দ হয়নি। এরপর গুয়ো দেখে মিয়াও লাইভে এসেছে, কারণ সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মিয়াওকে দেখে গুয়ো স্মাইল করতে থাকে, যা দেখে মনে হচ্ছে গুয়ো মিয়াওকে পছন্দ করতে শুরু করেছে। এরপর রুমমেটরা সেখানে চলে আসায় সে মোবাইলটা বন্ধ করে দেয়। জাং তার রুমমেটের থেকে জানতে পারে ও যখন বাইরে ওই মেয়েটার সাথে কথা বলছিল, চেনমি তখন ওকে দেখছিল। জাং বুঝে যায় এই কারণে চেনমি ওর উপর রেগে আছে। ও তখনই চেনমির সাথে দেখা করতে যায় আর বলে, তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়, ওই মেয়েটা তো আমার ফ্যামিলি মেম্বার। এই শুনে চেনমি হেসে দিলে জাং জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? চেনমি তো কিছু বলতেই চায় না। জাং চেনমিকে আবারও ডেটে যাওয়ার জন্য জিজ্ঞেস করলে চেনমি একটু অবাক হয়ে গেলেও ও জাংকে হ্যাঁ বলে দেয়। এতে জাং তো অনেক খুশি। পরে চেনমি ইন্টারভিউ দেওয়ার জন্য হংসই কোম্পানিতে যায়, যেখানে ওর ডিজাইনগুলো সবারই অনেক পছন্দ হয়েছে। কিন্তু চেনমি যেহেতু বিজনেস ডেভেলপমেন্টের স্টুডেন্ট, তাই ওকে জব দেওয়া হবে না। এরপর চেনমি মন খারাপ করে বাইরে বসেছিল। তখনই হংসান কোম্পানির ডাইরেক্টর ফোনে কথা বলছিল, কিন্তু তার এক ডিজাইনারের নাম মনে না আসায় পেছন থেকে চেনমি সেই ডিজাইনারের নাম তাকে বলে দেয়। এতে ডাইরেক্টরের অনেকটাই হেল্প হয়, যে কারণে উনি চেনমিকে ওই কোম্পানিতে জব দিয়ে দেয়। যদিও এতে চেনমি অনেকটাই অবাক হয়েছিল।
এরপর চেনমি জংয়ের সাথে দেখা করে ওর জব পাওয়ার কথা বলে। এতে ওরা দুজনেই অনেকটা খুশি ছিল। পরের দিন চেনমির দুজন হাই স্কুল স্টুডেন্টকে দেখে জংয়ের ভিডিওর কথা মনে পড়ে, যে ভিডিওতে জং বলেছিল, আমি তোমার জন্য জঙ্গলের মধ্যে একটা গিফট লুকিয়ে রেখেছি। কথাটা মনে পড়ায় চেনমি সেখানে গিয়ে গিফটটা খুঁজতে থাকে। অনেকক্ষণ চেষ্টার পর সে ওই গিফটটা পেয়ে যায়, যেখানে তাদের অনেকগুলো ছবি আর একটা চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল, হ্যাপি অ্যানিভার্সারি চেনমি, তুমি কি আমার সাথে এই দিনটা সেলিব্রেট করতে চাও? এতে চেনমি সেই চিঠিতে ওকে লিখে আবারও চিঠিটা মাটির নিচে পুঁতে দেয়। ফেরার সময় চেনমি জংকে একটা দোকানে কাজ করতে দেখে। চেনমি ভাবে জং হয়তো অনেক গরিব, তাই হয়তো সে পার্ট টাইম জব করছে। চেনমি জংকে বলে, তুমি চিন্তা করো না, আমি এই কথাটা কাউকে বলবো না। জং ওর কথা শুনে স্মাইল করে, কারণ চেনমি তো জানেই না জং আসলে হংসন কোম্পানির মালিকের ছেলে। কিন্তু ও বাবার সাহায্য ছাড়া কিছু করতে চায়, তাই পার্ট টাইমে জব করছে। পরের দিন হংসন কোম্পানিতে চেনমির প্রথম দিন ছিল। কোম্পানিতে গিয়ে তার জংয়ের অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়। চেনমি সেদিন অ্যাসিস্ট্যান্টকে দেখে ভেবেছিল সে হয়তো জংয়ের সাথে পার্ট টাইম কাজ করে, কিন্তু আজ অ্যাসিস্ট্যান্টকে এইভাবে দেখে চেনমি তো অবাক। অ্যাসিস্ট্যান্ট চেনমিকে চিনতে পেরে তার এই অফিসে কিছু কাজ আছে এমন বাহানা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে কেটে পড়ে, যাতে চেনমি জংয়ের আসল পরিচয়টা জানতে না পারে। ওদিকে আজ জংয়ের স্টোর ওপেনিং হবে, যেখানে অনেক কাস্টমার এসেছে, যা দেখে অ্যাসিস্ট্যান্ট আর জং দুজনেই অনেক খুশি। পরের দিন চেনমি ছেলেদের গেট আপ নিয়ে বয়েজ হোস্টেলে যায়। সে জংয়ের রুমে ঢুকে দেখে রুমটা অনেক নোংরা হয়ে আছে। এতে তো চেনমি পুরো রুমটা পরিষ্কার করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর জংয়ের রুমমেটরা এসে রুমটা এমন পরিষ্কার দেখে অবাক হয়ে যায়। পরের দিন চেনমি আবারও জংয়ের রুমে আসে। রুমের এসি খারাপ হয়ে থাকায় সেটাও ঠিক করে চলে যায়। পরে জং হোস্টেলে এলে রুমমেটরা বলে, তোর কোনো ফ্যান এসে বারবার রুম পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। এতে জং বুঝতে পারে যে কে এই রুমটা পরিষ্কার করেছে। চেনমি জংয়ের জন্য একটা স্লিপারও রেখে গেছিল, যা দেখে জং তো স্মাইল করছে। পরের দিন যখন চেনমি আবারও রুম পরিষ্কার করতে যাচ্ছিল, তখনই ও টিচারের হাতে ধরা পড়ে যায়। টিচার ওকে বয়েজ হোস্টেলে দেখে রেগে গেলে জং সবার সামনে বলতেই যাবে যে চেনমি ওর গার্লফ্রেন্ড। তখনই চেনমি জংয়ের ফ্রেন্ডকে দেখিয়ে বলে, আমি ওই ছেলেটার সাথে দেখা করতে এখানে এসেছি। সবাই জংয়ের ফ্রেন্ডের দিকে এইভাবে তাকালে জং তো রাগী চোখে চেনমির দিকে তাকিয়েছিল। চেনমি জংকে দেখে বুঝতে পারে ও কি ভুলটাই না করেছে। রুমে এসে চেনমি ওর রুমমেটদের বলে, আমি জংয়ের জন্যই বয়েজ হোস্টেলে গেছিলাম, আর আমরা এখন রিলেশনে আছি। আমি ওখানে জংয়ের নাম নেইনি, কারণ আমি ভাবছিলাম টিচার হয়তো জংকে পানিশমেন্ট দেবে, কিন্তু এখন জং আমার ওপরেই রেগে গেল। এটা শুনে সবাই তো অনেকটাই অবাক হয়ে যায়। এর মধ্যেই জং অ্যানাউন্স করে 5 মিনিটের মধ্যে চেনমিকে ওর সাথে দেখা করতে বলে। এটা শোনা মাত্রই চেনমি দৌড়ে দৌড়ে ওখানে চলে যায়। চেনমি বলে, তুমি আমাকে এভাবে কেন ডাকলে? এতে তো সবাই আমাদের রিলেশনের কথা জেনে যাবে। জং চেনমিকে নিজের কোটটা দিয়ে বলে, আমি সবাইকে জানিয়ে দেব যে তুমি আমার গার্লফ্রেন্ড। চেনমি এটা করতে বারণ করলেও জং ওর কোনো কথা না শুনেই ওর হাত ধরে কলেজে হাঁটতে শুরু করে, আর ওদের সম্পর্কের প্রমাণ হিসেবে নিজেদের ছবিও তুলে নেয়। এরপর চেনমি রুমে এলে ওর ফ্রেন্ডরা মজা করে বলে, কলেজের সবাই বলছে তুই খুব লাকি যে জং তোর বয়ফ্রেন্ড। বেচারি চেনমি কি আর বলবে। এরপর জংকে ওর সৎ মায়ের সাথে দেখানো হয় যে জংকে খুব ভালোবাসে। ওরা কথা বলছে, তখনই জংয়ের এক রুমমেট জংকে একজন মহিলার সাথে দেখে ওর ছবি তুলে নেয়। আসলে জংয়ের সৎ মা অনেক কম বয়সী ছিল, তাই ওই ছেলেটা মনে করে জং হয়তো পয়সার জন্য কিছু খারাপ কাজ করছে। পরের দিন জংয়ের রুমমেট একটা পোস্ট করে যে জং নাকি একদমই ধনী নয়, ও তো পার্ট টাইম জব করে পয়সা ইনকাম করে। সবাই ওই পোস্ট নিয়ে আলোচনা করছিল। এই শুনে চেনমি হঠাৎই চিৎকার করে তাদের বলে, জং নিজের খরচ চালানোর জন্য কাজ করে, আর ও তো কখনো বলেনি যে ও ধনী, আর আমার ওর গরিব হওয়াতে কোনো সমস্যা নেই। এই কথা শুনে সবাই চুপ করে যায়। এরপর ক্লাসে মিয়াও আজ গুয়োর সাথে বসেছে। মিয়াওয়ের চুল গুয়োর হাতে এসে পড়ায় ও ধীরে ধীরে চুলটা সরাচ্ছিল, কারণ মিয়াওয়ের চুলে কেউ হাত দিলে মিয়াও অনেক রেগে যায়। যদিও গুয়ো মিয়াওয়ের চুল ধরেছে এটা মিয়াও দেখে ফেলে, আর বেচারা গুয়োর তো অবস্থা পুরোই শেষ।
মিয়াও রেগে গুয়োর গালে এক চড় কষিয়ে দেয়। বিকেলে জং আর চেনমি একটা গ্রামে ঘুরতে যায়। ঘুরতে ঘুরতে তাদের অনেক রাত হয়ে যাওয়ায় তারা বাস মিস করে ফেলে। জং তখন একটা ট্যাক্সি বুক করতে বলে, কিন্তু চেনমি টাকা বাঁচানোর জন্য সাইকেল করে যাওয়ার কথা বলে। এই দেখে জং চেনমিকে বলে, আসলে আমি অতটাও গরিব নই, আমার বাবা একটু কিপটে, তাই আমি একটু কিপটেমি করি। আর তুমি যে কোম্পানিতে কাজ করো সেটা আমার বাবারই। এইসব শুনে চেনমি তো একটু অভিমান হয়, কিন্তু তবুও ও হাসি মুখে বলে, তুমি আমাকে সত্যিটা বলেছো, আমি এতেই খুশি, কিন্তু আমি সাইকেল করেই যাব। এতে জং আর কি করবে, ওকেও বাধ্য হয়ে সাইকেল করেই যেতে হয়। কিছুদিন পর মিয়াওয়ের কথায় চেনমি জাংকে এড়িয়ে চলছিল, কারণ মিয়াও চেনমিকে বলে, ছেলেরা তেমন মেয়েকেই পছন্দ করে যে মেয়েরা ছেলেদের সব কথাতে আগে না বলবে। তবে হঠাৎ করে চেনমি জংকে এড়িয়ে চলাটা জং ঠিক সহ্য করতে পারছিল না, কিন্তু জংকে বিরক্ত করে চেনমি অনেকটাই মজা পেয়েছে। এদিকে চেনমির এক রুমমেট ওকে বলে, বয়ফ্রেন্ডের সাথে বেশি ঝামেলা করলে বয়ফ্রেন্ডকে অন্য মেয়ে পটিয়ে নেবে। এই শুনে চেনমির জংয়ের জন্য চিন্তা হয়, তাই ও জংয়ের সাথে ওর অভিমান শেষ করতে পরের দিন অফিস শেষে ওর সাথে দেখা করে, আর জংকে অ্যাভয়েড করার জন্য সরি বলে ওকে কিস করে নেয়। এতে তো জংয়ের খুশির ঠিকানা ছিল না। এদিকে মিয়াও চেনমিকে মেসেজ করে তার প্রয়োজনীয় কিছু কসমেটিক্স আনতে বলে, কিন্তু চেনমি বাইরে থাকায় সে আসতে পারবে না জানিয়ে দেয়। মিয়াও একটু ঘাবড়ে যায়, কারণ একটু পরেই ওর লাইভ স্ট্রিমিং স্টার্ট হবে। তখনই গুয়ো ওকে মেসেজ করে সেই কসমেটিক্স গুলো দেয় যেগুলো ওর প্রয়োজন ছিল। আসলে গুয়ো ক্লাসরুমেই ওই লিস্টটা দেখে নিয়েছিল। মিয়াও বলে, আমি এগুলো নেব না, যদি এগুলো লাগিয়ে আমার স্কিন খারাপ হয়ে যায়। গুয়ো সেই শপের নাম বলে যে শপ থেকে মিয়াও শপিং করে, যা শুনে মিয়াও একটু অবাক হয়।